ভালপুইয়া কি সত্যি ইস্ট বেঙ্গলে? সোশ্যাল মিডিয়ার ভাইরাল বিবৃতি ঘিরে উত্তেজনা তুঙ্গে। মুম্বাইয়ের প্রাচীর এবার লাল হলুদ শিবিরে, কিন্তু ট্রান্সফার ফি কোথায়? ইস্ট বেঙ্গলের ব্রেকিং ট্রান্সফার নাকি সবটাই ভুয়ো নাটক? ভালপুইয়ার সইয়ের ছবি নেই, তাহলে ঘোষণাটা কি করলো? সমর্থকদের উচ্ছ্বাসে জল ঢাললো তথ্যভিত্তিক তদন্ত। সত্যি কি বদলাচ্ছে? দেখুন। সোমবার সকাল থেকে ইস্ট বেঙ্গল তাঁবুতে আলোড়ন। একটি ভাইরাল বিবৃতি দাবি করছে মণিপুরের তারকা ডিফেন্ডার ভালপুইয়া নাকি লাল হলুদ শিবিরে সই করে ফেলেছেন। 2 বছরের চুক্তির খবর নিমেষে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ইস্ট বেঙ্গলে জয় জয়কার শুরুর সঙ্গে সঙ্গেই সমর্থকেরাও এই খবরে আনন্দে আত্মহারা। কিন্তু একটু খুঁটিয়ে দেখলেই স্পষ্ট, ঘোষণার আড়ালে লুকিয়ে রয়েছে সন্দেহের ছায়া। তাহলে কি সমর্থকদের ভালোবাসার মাঝে কেউ ফেক ট্রান্সফার ছড়িয়ে দিল? চলতি মরশুমে দুর্দান্ত সূচনা করেছে ইস্ট বেঙ্গল। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে 5-0 ব্যবধানে জিতেছে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে। এরপর মরশুমের প্রথম কলকাতা ডার্বিতে 3-2 গোলে হারিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে। এর সাফল্যে জোয়ারের সামনে এলো ভালপুইয়া ট্রান্সফারের খবর। বলা হয়েছে মুম্বাই সিটি এফসি থেকে তাকে 2 বছরের জন্য সই করানো হয়েছে। তবে উল্লেখযোগ্যভাবে ওই তথাকথিত প্রেস বিবৃতিতে কোথাও ট্রান্সফার ফি বা আনুষ্ঠানিক ক্লাব বিবৃতি নেই। শুধু একটি ছবির মতো বানানো বিবৃতি, যা আরও বাড়িয়েছে সংশয়ের মাত্রা। ভালপুইয়া গত 4 বছর ধরে মুম্বাই সিটি এফসির হয়ে খেলছেন। একজন রক্ষণভাগের দক্ষ খেলোয়াড় হিসেবে ইতিমধ্যে 55টি ম্যাচে অংশ নিয়েছেন। তার রক্ষণশীল উপস্থিতি এবং বল কেড়ে নেওয়ার ক্ষমতা তাকে দেশের অন্যতম প্রতিভাবান ডিফেন্ডার করে তুলেছে। আইএসএল শিল্ড ও কাপ জয়ের অভিজ্ঞতাও রয়েছে তার ঝুলিতে। ফলে তাকে যদি সত্যি ইস্ট বেঙ্গল সই করায়, তবে সেটা নিঃসন্দেহে মশাল বাহিনীর অন্যতম বড় ট্রান্সফার হিসেবে ধরা যাবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো ভিডিও, ছবি বা ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ইস্ট বেঙ্গল সাম্প্রতিক সময়ের মধ্যে অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। 2024 সালে জানুয়ারিতে কলিঙ্গ সুপার কাপ জয়ের পর থেকে বড় কোনো সাফল্য পায়নি তারা। গত আইএসএল মরশুমে লিগ টেবিলে 9 নম্বরে শেষ করে তারা। এই পরিস্থিতিতে নতুন মরশুমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দল পুনর্গঠনে জোর দিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। বিদেশিদের মধ্যে যেমন এসেছে রশিদ, সিবিএ, মিগুয়েরা, তেমনি ভারতীয় খেলোয়াড়দের মধ্যে রামসাঙ্গা ও বিপিন সিং এর মতো প্রতিভার আগমনও ঘটেছে। এত কিছু সত্ত্বেও ভালপুইয়ার সই নিয়ে রহস্য কাটেনি। সমর্থকেরা বিভ্রান্ত। কেউ কেউ বিশ্বাস করছেন এটা ক্লাবের কৌশলী চমক, সময় এলেই অফিসিয়ালি ঘোষণা হবে। আবার অনেকেই বলছেন এটি একটি সম্পূর্ণ ভুয়ো প্রচার। প্রশ্ন একটাই, ভালপুইয়ার আগমন কি বাস্তব নাকি সোশ্যাল মিডিয়ার তৈরি সস্তা স্ক্রিপ্ট? সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে ইস্ট বেঙ্গলকে ঘিরে উত্তেজনা রয়েছে তুঙ্গে। মাঠের সাফল্যের সঙ্গে সঙ্গে দল গঠনের ঘোষণাও যে সমর্থকদের আবেগকে নাড়িয়ে দিতে পারে, তা ফের প্রমাণ হলো। তবে বাস্তবের সত্যি কি, তার উত্তর দিতে পারবে শুধুমাত্র ক্লাবের তরফে আসা আনুষ্ঠানিক ঘোষণা। তখনই বোঝা যাবে এই নাটক ছিল বাস্তব নাকি নিছকই গুজব। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।